আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিয়ানাস ফ্যাশন। আজকে আমি 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য এই সুন্দর জামাটি তৈরি করে দেখাবো। এই জামাটি আমি থ্রি পিসের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে বানিয়েছি। অনেক থ্রি পিসে দেখা যায় এরকম সাইডে সুন্দর পাড় থাকে, তো সেরকমই একটি থ্রি পিস থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি এটি বানিয়েছি। তো আমি প্রথমে কাপড়টি কেটে নেব। এটা হচ্ছে থ্রি পিসের সাইড থেকে এই অংশটা নিয়েছি, নিয়ে সমান করে কেটে নিয়েছি। এখানে পাশে 13 ইঞ্চি কাপড় আছে এবং লম্বায় 11 ইঞ্চি কাপড় আছে। আর ফ্রকটার বডির পার্ট আমি 7.5 ইঞ্চি দিব, আর লম্বা টোটাল হবে 18 ইঞ্চি। এরপর আমি কাপড়টাকে মাঝখান থেকে কেটে দুই পার্ট আলাদা করে নিয়েছি। এবার বডির পার্টটা কাটবো। তো এখানেও কিছু কাপড় আছে, এখানে 13 ইঞ্চি কাপড় আছে পাশে এবং লম্বায় আছে 7 ইঞ্চির মতো কাপড়। তো এটাতে আমি বেল্ট হাতা দেব। তো এখানে আমি আরও একটা কাপড় নিয়ে নিয়েছি, 3 ইঞ্চি পরিমাণ হবে কাপড়টা। তো কাপড়টাকে আমি মাঝখান থেকে কেটে নিলাম। এরপর কাপড়টাকে ভাঁজ করে বডির পার্টটার উপরে বসিয়ে নিলাম। এরপর এই জামাতে আমি যে বেল্ট হাতা দিব, বেল্টটা 2 ইঞ্চি হবে। আর এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ কাটবো বডিটা। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এরপর গলা নিয়েছি 2 ইঞ্চি এবং গলার পর শোল্ডার নিয়ে নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে শোল্ডার একটু কম হবে কারণ বেল্ট হাতা। এরপর উপর থেকে 2 ইঞ্চি রেখে টোটাল 4 ইঞ্চিতে আমি আর্ম হোল নিয়ে নিচ্ছি। এরপর এখানে রাউন্ড শেপ দিয়ে কেটে নেব। আর নিচের দিকেও একটু রাউন্ড শেপ করে নিয়েছি। এবার চলে আসলাম সেলাইয়ে। এখানে আমি একটা 5.5 ইঞ্চি লম্বা এবং 1.5 ইঞ্চি পাশ কাপড় নিয়ে নিয়েছি। এখানে 2 পার্ট করে কাপড় আছে। এটা হচ্ছে বেল্টটা তৈরি করব। 1 ইঞ্চি পরিমাণ আমি বেল্টটা তৈরি করব। 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমি মেপে দুই পাশে 2টা সেলাই দিয়ে নিয়েছি। এরপর এই বেল্টটাকে ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টে নিয়ে আসবো। এভাবেই আমি 2টি বেল্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি বডির পার্টটা নিয়ে নিয়েছি, আর উপর আমি যে আরেকটা কাপড় রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এরপর গলার জন্য 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো 4 ইঞ্চির পর বেল্টটা নিচে বসিয়ে, মানে দুই পার্টের মাঝে বসিয়ে তারপরে হচ্ছে এখানে একটা উপর দিয়ে সেলাই করে নিব। তারপরে এই পাশেও গলার 4 ইঞ্চির পর আরেকটা বেল্ট বসিয়ে এদিক দিয়েও সেলাই করে আসব। তারপর এক্সট্রা কাপড়গুলো কেটে নেব। এরপর এদিকে একটু করে কেটে নেব। তারপর এটাকে ব্যাক পার্ট থেকে আবার ফ্রন্ট পার্টে নিয়ে আসব। এটা হচ্ছে জামার পিছনের অংশ। এরপর সামনের পার্টটাও আমি একসাথে বসিয়ে নিলাম 2টা পার্ট। এরপর গলাটা আমি 2 ইঞ্চি, কাঁধ 2 ইঞ্চি, আর গলা এখানে ডিপ, উপরে তো বেল্ট 2 ইঞ্চি থাকবে, আর এখানে আরও 1 ইঞ্চি নিয়ে গোল গলা কেটে নিয়েছি। এরপর আবারও এই জামার সাথে বেল্টটা সেট করব। এরপর গলার পর থেকে বেল্টটা নিচে বসিয়ে একদম আর্ম হোল থেকে গলার পুরোটা অংশ সেলাই করে নিব। এরপর এই পাশেও এক্সট্রা কাপড়গুলো কেটে আবারও আর্ম হোলের আর গলার অংশগুলো কেটে নিব। তারপর ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টে নিয়ে আসবো। এই তো বেল্ট হাতাটা আমার সেট করা শেষ। এরপর আমি এই যে আমার পিছনের অংশে বুতাম দিব। মাঝখান থেকে কেটে নিয়েছি পিছনের পার্ট, আর এখানে একটা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। এরপর এক পাশে জামার ফ্রন্ট পার্টের উপরে বসিয়ে একটা পট্টির মতো করে লাগিয়ে নেব। এই পাশটাতে হচ্ছে বুতাম ঘর হবে। তারপর এই পাশে একটা সেলাই দিয়ে আটকে নিয়েছি, আর আরেক পাশে হচ্ছে ব্যাক পার্ট থেকে সেলাইটা শুরু করতে হবে। এরপর পট্টির মতো কিছু অংশ বাড়তি রেখে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। এই পাশে বুতামগুলো বসাবো। এরপর আমি এখানে আরও পাড়ের কিছু অংশ নিয়ে নিয়েছি। এখানে 26 ইঞ্চির মতো কাপড় আছে। তো এই কাপড়টা আমি দুই পাশ থেকে ভেঙে নিব। কাপড়টা দুই পাশ দিয়ে ভেঙে নেওয়ার পর মাঝখান দিয়ে সেলাই দিয়ে কুচি দিয়ে নেব। এভাবে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। এই কুচিটা আমি একদম আর্ম হোল থেকে গলার অংশটাতে সেট করব। তো আমি গলার সামনের পার্টটা নিয়ে নিয়েছি, মানে জামার সামনের পার্টটাতে একদম আর্ম হোল থেকে কুচিটা দিয়ে কাঁধ হয়ে তারপর গলার অংশটাতে আমি সেট করে নিব। সুন্দর করে মাঝখান দিয়ে সেলাই দিয়ে আটকে নিচ্ছি।
এরপর জামার বডি সেলাই করব। তো আমি দুটো চিকন করে বেল্ট বানিয়ে নিয়েছি। আর এখানে জামার বডি আমি দিচ্ছি 11.5 ইঞ্চি, আর কোমরে দিচ্ছি 11 ইঞ্চি। ভিতরে বেল্টটা দিয়ে বডিটা সেলাই করে নিচ্ছি দুই পাশেই। এরপর জামার নিচের অংশের কুচিটা দিব। তো দুইটা পার্ট আমি একসাথে আগে জোড়া দিয়ে নিচ্ছি। দুই পার্ট জোড়া দিয়ে নিব। তারপর আগে কুচিগুলা দিয়ে নিব। আমি এভাবে ছোট ছোট করে পিছনের দিকে দিয়ে কুচিগুলা দিয়ে নিচ্ছি আগে। এরপর উপরের পার্টটার সাথে নিচের কুচির পার্টটা জয়েন করব। তো এখানে আমি কুচিগুলো মেপে দিয়ে নিয়েছি উপরের পার্টে সমান করে। এরপর শুধু দুইটা একসাথে সেট করে নিচ্ছি। এখানে সুন্দর করে সমান করে কুচিগুলো দিয়ে নিতে হবে। এই তো কুচি দেওয়া শেষ। এরপর শুধু নিচের অংশটা, পাড়ের পরে একটুখানি কাপড়ে আছে, এই অংশটা চিকন করে ভেঙে নেব। এই তো টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের জন্য এত সুন্দর ফ্রকটি আমি তৈরি করে ফেললাম। ফ্রকটি কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু টুকরো কাপড় ফেলে না দিয়ে এভাবে বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের জামা তৈরি করতে পারেন। তো এরকম বাচ্চাদের আরও ডিজাইনের জামা পেতে আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।